আজ আমরা একসাথে সমাধান করব এক প্রাচীন রহস্য। নাম তার সুপর্ণ সুক্তম। চলুন এর গভীরে থাকা মহাজাগতিক সংকেতগুলো বোঝার চেষ্টা করি। ভাবুন তো, হাজার হাজার বছরের পুরনো একটা স্তোত্র যা আমাদের সামনে একটাই প্রশ্ন রেখে গেছে। কে এই রহস্যময় ঈগল দেবতা? চলুন আজ এর উত্তর খোঁজা যাক। এই যাত্রায় আমাদের গাইড হল মাস্টার ইকের লেখা ভাষ্য। আর বুঝতে হবে এই স্তোত্রটা কিন্তু কোনো সাধারণ কবিতা নয়, এটা সরাসরি ঋগ্বেদ থেকে নেওয়া, মানে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন আর গভীর এক জ্ঞানভাণ্ডার। এখানে কিন্তু কোনো সায়েন্টিফিক ফর্মুলা বা গণিতের সমীকরণ খোঁজা হচ্ছে না। আসলে এই পুরো স্তোত্রটাই একটা সাংকেতিক ধাঁধা। এর প্রত্যেকটা শব্দ যেন এক একটা গোপন কোড, আর আমাদের কাজ হলো একসাথে সেই কোডগুলো ভাঙা। তো এই ধাঁধার তালা খোলার জন্য আমরা তৈরি। চলুন শুরু করা যাক। এর প্রথম চাবিকাঠিটা সেটা লুকিয়ে আছে ৩ রহস্যময় ভাইয়ের এক অদ্ভুত গল্পের ভেতরে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এরা কিন্তু সত্যি সত্যি কোনো ভাই নয়, এটাই তো মজা। এরা আসলে বাস্তবতার ৩টে লেভেল বা স্তরের প্রতীক। যেমন ধরুন, প্রথম ভাই, সে হলো আলোর জগৎ, মানে একদম পিওর কনসিয়াসনেস বা বিশুদ্ধ চেতনা। দ্বিতীয় ভাই, তাকে বলা হচ্ছে ভক্ষক, মানে প্রাণের জগৎ, যে শক্তিকে শুষে নেয় আর বদলে দেয়। আর তৃতীয় ভাই হল রাজা, মানে আমাদের এই চেনাজানা পৃথিবীটা, যা সব জীবকে ধারণ করে আছে। তার মানে বুঝতেই পারছেন, এটা কোনো সাধারণ পারিবারিক গল্প নয়, বরং এটা একটা রূপক। এর আড়ালে লুকিয়ে আছে গোটা বাস্তবতার এক মহাজাগতিক ব্লুপ্রিন্ট, বিশুদ্ধ চেতনা থেকে শুরু করে আমাদের এই চেনা জগৎ পর্যন্ত। তাহলে প্রথম সূত্রটা তো পাওয়া গেল। চলুন এবার দ্বিতীয় চাবিকাঠিটা হাতে নিই, আর সেটা হলো এক রহস্যময় এক চাকার রথ। এই যে রথ বা রথম শব্দটা, এটাই এই স্তোত্রের একেবারে কেন্দ্রে আছে। আর এর মানে কিন্তু দুটো। একদিকে এটা হলো গোটা মহাবিশ্ব, আবার অন্যদিকে এটা প্রত্যেকটা আলাদা আলাদা জীব বা মানুষকেও বোঝাচ্ছে। আর এখানেই ওই বিখ্যাত কথাটা, যা ব্রহ্মাণ্ডে তাই পিণ্ডাণ্ডে, একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন, এই রথটা যখন ব্রহ্মাণ্ড, তখন এটা আমাদের সোলার সিস্টেম, যার একমাত্র চাকা হলো সূর্য। আবার এই একই রথ যখন আমাদের শরীর, তখন আমাদের ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া, আর আত্মা হলো তার চালক বা সারথি। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, রথ তো হল, কিন্তু রথটাকে চালায় কে? স্তোত্র বলছে অশ্বম বা ঘোড়া। কিন্তু দাঁড়ান, এটা কিন্তু আস্তাবলের কোনো সাধারণ ঘোড়া নয়। এটা হলো সেই ইউনিভার্সাল লাইফ ফোর্স বা প্রাণশক্তি, সূর্য থেকে আসা সেই আগুন, যা মহাবিশ্বের রথ আর আমাদের শরীরের রথ দুটোকেই চালায়। তো আমরা জগৎকে চিনলাম, রথকেও চিনলাম। এবার স্তোত্রটি অবশেষে তার প্রধান চরিত্রের নাম বলতে চলেছে, সেই চরিত্র যেই সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে। তাহলে আসল প্রশ্নটা কি? এই যে ৩টে জগৎ, এই যে কসমিক রথ, এর পেছনের মূল শক্তিটা আসলে কি? আর উত্তরটা হল সুপর্ণ। নামের আক্ষরিক অর্থ হল যার ডানা মহিমান্বিত। ইনি হলেন সেই ঈগল দেবতা, এই পুরো ধাঁধার উত্তর। সুপর্ণ মানে সৃষ্টির পেছনে থাকা সেই একটাই অখণ্ড চেতনা। সুপর্ণের ডানার এই রূপকটা সত্যি অসাধারণ। এই ডানা দুটো আসলে কি জানেন? এগুলো হলো আমাদের অস্তিত্বের যে স্বাভাবিক ছন্দগুলো, যেমন দিন আর রাত, আমাদের শ্বাস প্রশ্বাস, জন্ম আর মৃত্যু, আবার জেগে থাকা আর ঘুম, এই সব কিছু। এই সমস্ত দ্বৈততা মিলেই কিন্তু সেই এক সত্তার প্রকাশ। তো আমরা ধাঁধার টুকরোগুলো তো দেখলাম, এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে জোড়া দিয়ে এর আসল মানেটা, এর যে ফাইনাল মেসেজ, সেটা বোঝার। সুপর্ণ সুক্তমের একদম মূল কথাটা হলো, আমরা যে বিভিন্ন দেবদেবী বা শক্তিকে আলাদা করে দেখি, যেমন ইন্দ্র, অগ্নি বা বরুণ, স্তোত্র বলছে এটা আসলে একটা ভুল ধারণা। এখানে ভাষ্যকার প্রচলিত ধারণার সাথে লেখকের দৃষ্টিভঙ্গির একটা তুলনা করছেন। দেখুন, অনেকেই মনে করেন বৈদিক স্তোত্রগুলো বহুদেবতাবাদ বা ভয় থেকে তৈরি, কিন্তু লেখকের মত ঠিক তার উল্টো। উনি বলছেন এটা আসলে একতার দর্শন, মানে সত্য একটাই, কিন্তু তার নাম অনেক। এটা জিনিসকে ভাগ করার জন্য নয়, বরং সব কিছুকে একসাথে দেখার এক চেষ্টা। আর এই একতার ধারণাটা সবচেয়ে জোরালোভাবে ফুটে উঠেছে স্তোত্রের এই লাইনটাতে। যারা ইন্দ্র, মিত্র, বরুণের একতাকে আসলে সেই সুপর্ণ বা ঈগল দেবতা হিসেবেই জানে, তারাই তার আসল মহিমা বুঝতে পারে। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কি বুঝলাম? সুপর্ণ সুক্তমের চূড়ান্ত বার্তাটা হল, এই গোটা মহাবিশ্ব, মানে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে আমাদের নিজেদের শরীর পর্যন্ত, সবকিছুই আসলে একটা একক, পরস্পরের সাথে জুড়ে থাকা এক সচেতন সত্তা।
যাবার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, হাজার হাজার বছর আগে মানুষ যদি মহাবিশ্বকে এতটা অখণ্ড, এতটা এক হিসাবে দেখতে পারত, তাহলে আজকের এত বিভেদের পৃথিবীতে দাঁড়িয়ে সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের নতুন করে কি শেখাতে পারে?